তুমি আমার জীবনে কে জানো? তাহলে বলছো শোনো, তুমি আমার জীবনে কে? সাদা সাদা কালা কালা নাকি রং তুমেছি সাদা কালা, সাদা সাদা কালা রং তুমেছি সাদা কালা। আমি মনে পাগলা বসন্ত কালে হয়েছি, আমি মনে পাগলা বসন্ত কালে। বন্ধু কালা আমি বসন্ত কালে বলতে পারি, বসন্ত কালে বলতে পারি। মনে পাগলা মনে পাগলা বসন্ত কালে বন্ধু কালা বসন্ত কালে বলতে পারি, বসন্ত কালে বলতে পারি। বসন্তকালে বলতে পারলি আর গরম করেছে, গরমকালে তোমায় বলেছি তোমায় আমি কিনে খুলে ভালোবাসি। হ্যাঁ, আমি আবার তোমার জীবনে কে পেয়ে গেলাম? কে গো? কে বলো? বলি ভালো করে আমার মহনি মাইনা আমি তোমায় বোঝাই কামড়ে তুমি ছাড়া কি আছে গো ফাঁকা জীবনে। আমি ছাড়া তোমার ফাঁকার উপরে পড়ে গেলে না কেন? সেটা শুনেছিলাম না, কোথায় ছাগল বলে না কোথায় ছিল? সে নেই, আছে আছে এখনো আছে। নাই গো, নাই না।
কেউ নেই তো? সত্যি বলছো তো? হ্যাঁ বলো। বিয়ে? তুমি যখন আমায় এত ভালোবাসো, তোমায় বিয়ে না করে থাকতে পারি? মাঠে রৌদ্র উঠে গেছে আর আমাদের বউ ভাতের জন্য রান্না বান্না মনে হয় কমপ্লিট। দেরি আছে। 8:40। তাহলে চলো। দেরি আছে। দেরি আছে। বিয়েটা সেরে নিই। দেরি আছে। 8:40। দেরি আছে, দেরি আছে। আরে এটা আবার কি? জবা ফুলের গাঁদা ফুল যে মালা। ওই জন্য তোকে প্রথম দেখায় বলেছিলাম না হারামজাদা। কেন? আরে জবা ফুল আর গাঁদা ফুলের মালাতে কারো বিয়ে হয়? মাঠে যেটা বেশি সেটা ফুল দিয়েছে, কি করবো? মাঠে বিয়েতে আরে এতই গলি দিব মাঠের বিয়েতে মালা বদল করতে হবে না, অমনি একদম ভজলেই হবে। না, বাসনা তো আছে, মনে তো ইচ্ছা আছে নাকি? তাহলে আমি কি একবার হয়? গলায় শোন, একবার গলায়। জবা ফুলের মালাতে তোর সাথে আমার বিয়ে হবে না। কেন? জবা ফুলের মালা কিসের কাছে লাগে? জবা ফুলের মালা একমাত্র জগৎজননী মাই গলাতে লাগে, আর একজনের গলাতে লাগে। আরেকজনের গলাতে? হ্যাঁ, রাহুল মায়ের গলাতে দিব, আর কার গলাতে? আচ্ছা ওই দেখ। বুঝেছিস? পেঠা। আমি কি পাঁঠা? তোর দেখে কি মনে হয় তোর? মোটেও আমি বেশি কথা। আচ্ছা, তুমি যখন আমাকে কথা বলছো, তাহলে আমি যখন দাও ওকে যখন বিয়ে করবো তাহলে উঠে হবে। পাখি কেমন ডাকতে দেখো দিদি, পাখি কেমন ডাকতে দেখা তো। বাচ্চা মানে বাচ্চা তো ওই, নরম। আরে আগে বিয়ে তো কর, তারপরে পাঁঠি হবো কি হবো তখন দেখা হ্যাঁ যায়। ঠিক বলছো, লো। তাহলে চল, কিন্তু বিয়ে করবো, মালা বদল করবো, আমার একটা শর্ত আছে। কি? বিয়ে মানে আগে হানিমুন পরে বিয়ে, রাহুল ঠিক তো রে? আগে হানিমুন তারপরে বিয়ে। মানে আগে দেখে নিবি তারপরে করবি। আগে যত কাজ করার করে নাও। আচ্ছা, মানে আগে কোথায় কি আছে সব দেখে নিবি। ধরো তুই একটা মোটরসাইকেল কিনবি, আচ্ছা, মোটরসাইকেল যদি না চড়া শিখবি, মোটরসাইকেল কিনে তো লাভ ঘরে ও থাকবে। তাই? তুই দেখলা বিয়ে করার পরে কিছু আর করতে খুব পারবি না। পছন্দের। ওই তুই আর টানা বিয়ে পছন্দের করে তো খুব দাঁড়ায়নি আর। তাই? গায়ের লোম উল্টা উল্টা ভাবি গায়ের লোম। আমি জানি তুই উল্টা কথা বলিস না। না আমি ভদ্র ছেলে। তো ছেনা পেলেই হয়, আচ্ছা বেশ। কিসের? পেলেই হয়। ইহো জগতে পাইলে হয়। ও পাইলেই হয়, এই একটা পাইলে হয়। মেরে সব একটাই ছাড়া আছে। মেরে মেরে সেই জিনিস ভেঙে দেবো চিনি তো। এই এমন জায়গায় মারবে লুকি লুকি হাত তাহলে মারবি। আমার একটি শর্ত আছে, মেনে নিবি তো? কি বলো না? কি জানিস তো, আমাকে বিয়ে করে আগে হোক আর মালা বদল করার পরে হোক, আমাকে কিন্তু হানিমুন করতে নিয়ে যেতে হবে। কোথায়? শালা হানিমুন করতে গেলে পয়সা লাগবে। শালা সে তারা বলো না তো, আমার মামা যে শালাটা ভিখারি, তার থেকে আমি বেশি ভিখারি। আর আমার খড়িবন আছে। হানিমুন করতে- ওই একটা জায়গা আছে। ওই হানিমুন কথা একটা ভালো জায়গা আছে। দেখো, হানিমুন করতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, হানিমুন করতে নিয়ে যাবো, আচ্ছা, একটা জায়গায় যেতে পারবো। কোথায়? দুটা জায়গা আছে। যার নাম আমি বলে দিচ্ছি। দুটা জায়গা। রাহুলের অভিজ্ঞতা যতই জিজ্ঞাসা করিস, স্টিমার ঘাট ফটাফট যাই তো হানিমুন করতে। না না ওই জায়গা নয়। ওই যে স্টিমার ঘাটে বনের মধ্যে যেগুলো সব বিশাল চেয়ার আছে, সেই রাহুল ফটোগ্রাফার দেখে ফটো তুলেছিল। আচ্ছা দেখো সে গগনা ঘাটে করা দিয়ে ঢুকে দিতে হবে। আচ্ছা সে সঙ্গে ডিঙি, আচ্ছা বুঝছো? আচ্ছা, ওইটা তার দিলে তার পরে ভাই বাবা আছে ডিঙাবি যদি কাঁটা ফুটে যায় মেন জায়গায় কি করবি? কাঁটা ফুটে গেলে কি হচ্ছে? দাঁতে বার করতে হবে। নামতে বের করে দেবে সে। আচ্ছা 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 বেশ। ছিঁড়ে গেলে যাও, তুমি আমায় নিয়ে যাবে কোথায়? লিক হয়ে যাবে। তুমি কোথায় নিয়ে যাবে পরের কথা। দীঘা, দীঘা। দীঘা? আচ্ছা বেশ, না, তুমি না। দীঘায় নিয়ে যেতে চাও, তাও আমি যাবো দীঘা। ওই খিরিস তোলা নিয়ে সেদিকে বিক্রি করতে পারি। হ্যাঁ? কোথায়? তো ওই জন্য তো দীঘা যাবো।
কে বুঝতে পারি আচ্ছা বেশ আগে হানিমুন করে নেবে তারপরে জগন্নাথ মন্দির ঠিক আছে তাহলে তো আমরা সনাতন ধর্মের ছেলে মেয়েরা বিয়ে করতে গেলে একটা দিনক্ষণ দেখেই বিয়ে করতে যাই আর আমি হানিমুন করতে যাবো একটা দিনক্ষণ দেখেই হানিমুন করতে যাবো বলছি যাবো জানা তারা বলছি সারা বলি কেন ঢাকা চেয়ার কাঠি নাই ওই খানায় আমার হালটা দিয়ে যাচ্ছি ভাবলা আজ ঠাকুরনি মনি মারাতে চলো পলাই যাই ঠাকুরনি মনি মারাতে চলো পলাই যাই তুমি এসে যাবো আচ্ছা বানাবো তুমি এসে যাবো আচ্ছা বানাবো ঠাকুর চলো আজ ঠাকুরনি মনি মারাতে চলো পলাই যাই ঠাকুরনি মনি মারাতে চলো পলাই যাই লাস্টে পাঠা বলি হয়ে গেল তো সেইটাই তো শালা দুই শিবের ভাগ না বৌমা আমি এখানে মাই ধরতে এসেছি আমি এখানে তাড়াতাড়ি উঠে যাবো কি করে রে উঠবি না উঠবো না গোপীগঞ্জ গোপীগঞ্জের ওই ধারে শালা শিবের ভাগ না এসে পাঠা বলি হলো আরে তুই এই ভাঙা ইঁড়ি নিয়ে কি করবি রে তোর ঘরে বাথরুম রাখবি না তাহলে কি করবি ঘরে বাথরুম আছে আছে তাহলে কি চিলা ঘরে ছাদে খাবি হয়েছে কিন্তু উপরে দরজা হয়নি তাহলে ওই দরজা খাবি দরজা খাবে কি করে হবে তাহলে কি করবি দুধের হানি হবে কি করবি দুধের হানি এক বিড়াল তো আছে হলুদ এই যেমন আরে সাত দুধের হাঁড়ি দেখো বিড়াল এসে গেছে আরে দুধের হাঁড়ি কোথায় ছিল তুই ভাঙবি দুধের হানি কিন্তু দুটো হানি আছে লোক একটা হাঁড়ি পাইনি তুই এবার দুটো হাঁড়ি খুঁজেছিস আমি দুটো হানি পেয়ে গেছি তাই নাকি রে আচ্ছা বেশ খুব তাড়াতাড়ি ভাঙ দুধের হাঁড়ি ভেঙে রাহুলকে কিন্তু দিস দেখ শরীর দুর্বল দুধ থেকে কিন্তু বিড়াল এসে যাচ্ছে বিড়াল কিন্তু বিড়াল এসে যাচ্ছে ও তো দুধের হানি ভেঙে দেবো একদিন দুধের হাঁড়ি ভেঙে দেবো আমি দেবো আমি দেবো দুধের হাঁড়ি ভেঙে দেবো দুধের হাঁড়ি ভেঙে
হ্যালো ধরুন ওই বাগদারি কাপাসদার সঞ্জয়দা আমাদের হচ্ছে আজীবনের হচ্ছে লোক আমরা খুব পরিচিত বাগদারি ও বিরোধনা বলতে হয়ে ডক্টর রঞ্জিত করণ মহাশয় বেলু করণ মহাশয় 100 টাকা 200 টাকা উপহার দিচ্ছি আপনারা একটু করতালানে সাহায্য করবেন দুধের ছানা কাটানো আপাতত বন্ধ রেখে গান হোক দুটো ঠিক আছে দুধের ছানা কাটানো পরে হবে হ্যাঁ ছানা কাটানো পরে হবে আগে গান হোক মোর বিড়ালের একটা কোয়ালিটি আছে কি করবি মোর বিড়াল না না আগে থেকে ধুয়ে নিলে খাইনি একবারে ডাইরেক্ট যাবে আমি 2 বার শেখাবে আমি যতটা মোর বিড়াল খাবে ততটা ধুয়ে নিবো এক পাশে দুধ থাকবো সে এক পাশে খেতে থাকবে ভাই কি কতটা নিবি আমি ওরকম শেখিয়ে খাবে আচ্ছা তুমি আমি দিয়ে দিলে নেবো তো ওই কাপড় সঙ্গে জিজ্ঞেস করতে কোয়ালিটা দিবি আমি আমার দিয়ে দেবো আমি দিই না কি হয়েছে কাপড়দা তুমি সাড়ে কত তিন। রাখবো? দুধ কত আমি ছাড় দেবে কত বেচবো আর রাহুল ভাই তুমি কি করবো এবার তুই তো আসলে পর্যন্ত দুঃখ দিতে পারেনি হ্যাঁ দুধ গেলে অ্যাসিড এসে তবু তুই যখন আসছু কেন দুধ কি তোর মুখ না আছে না না বিক্রি করো অ্যাসিড রাত্রি জায়গা আছে তবে তোর মুখে আমার বিশ্বাস নেই কেন তোর বিশ্বাস নেই কেন আমি কি দুধ খেলবো নাকি না না তুই দুধের জল মিশিয়ে দিবি তো দেখছো আমি নাকি দুধের জল অত বিশ্বাস নেই আমি যাব খুলবো মুখ লাগিয়ে খেলো যখন না পেট ভর্তি কিন্তু রোগ খারাপ আছে তুই একটা খাই একটা ঘাটে না না ওই রেডিও প্যাচ ঘুরে রেডিওর প্যাচ ঘুরায় প্যাচ ও স্যান্টা এখন ধরবে নি প্যাচ ঘুরাই একটা ধরে নিয়ে যাবে আচ্ছা বাবা তুমি হাত জোড় করবো ওরা যদি সব দুধ নেবে এই যে দুটাতে ওই ওই শুন এবারে শুন তোর হচ্ছে কথা হচ্ছে ওইটা খোলা নেই তাই তো হ্যাঁ এখন ওনাকে খুঁজতে একজন আসছিল প্রচুর কালকে খুঁজামুজি করছে হ্যাঁ শুনে ওর পুরা কাটা কিন্তু ভালো তার নিকাল থেকে জানি মারছে দেখ এটা আমি জানি ওই দেখ তোদিকে বড় করছি হ্যাঁ এই দুটা ভাঙলে কত ওই ওরা তো 7 কিলো বেরোবে ওই ওদিকে আমি ডাক্তার খেলবো আমি তোকে বলে দিই তার থেকে তো খুঁজতে আসছো দুধ যদি কম পড়ে তার কাছ থেকে এলে সে ভালো দুধ দেয় খাঁটি বলে তো না সেটি জার্সি গাই না দেশি না না এটা দেশি দেশি গাই দেশি গাই দেখিনি তো দেশি গাই কিন্তু হচ্ছে কোথায় এই যে বলছকেই এদিকে দাঁড়িয়ে এরা দিয়ে নিবে অর্থটা দে দাও আমি তো শরীরটা দুর্বল আছে দেখুন তো টেনে নিবি প্রোটিনটা বেশি হবে সেইটা নেবো ওই আমি তোকে ঠিকানা বলে দেই এ তো জার্সি গাই এত দুধের প্রোটিন নেই শুধু দুধ বেশি দিবে এটা ই গাই দেশি গাই জোয়ালা গাই দেশি গাই দেশি সেটা মুখে দিয়েছে একটু মানে ঘরে হচ্ছে খড় কুটা খেত আইতে বেশ খায় নাকি হ্যাঁ প্রচুর ঠিকরাই গরুটা এখন লাত মারে প্রচুর ঠিকরা লাত মারে প্রচুর ঘন ঘন হ্যাঁ হাত দিলেই ঠিক রাখবে প্রচুর ঠিকরা হাত দিলেই ঠিক রাখবে হ্যাঁ লাত্তি মারছে কখনো লাঠি মাছকে দেখি তো প্রচুর ঠিকরা লাত্তি মারবে খুব বেটে হাত দিলে কোন ঠিক যাবে হ্যাঁ ব্যাগটা না তবে অসুবিধা নাই আর তেল মাখিয়ে বুঝি বুঝি টেনে নেবো আমি। 4 কিলো হবে হ্যাঁ তোরা যত লোক দুধ নিয়ে বলছিস তো দুধ কুলাবে নি না ওই কেন খাবোটা কি? ওই, 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 তোকে পয়সা ওই, করে ওই, দিবে। ওই, তোর তো কুলাবে না বলে তোকে তো আমি আবার এগুলোকে ঠিক করে দিচ্ছি তোর তো কুলাবে না বলে আমি এগুলোকে ঠিক করে দিলি আবার কুলাবে না কেন না তারও কুলাবে নি দিয়ে তোর মাথা খারাপ সাড়ে হয়েছে। 3 লিটার তুই এখন মাল মুখ লাগিয়ে কতটা খাবি দেশি গাই পেয়ে এখন কতটা খাবি আমি কি করে বলতে পারবো? আমি যতক্ষণ না শুকিয়ে যাই ততক্ষণ ছাড়বো না। ও মাল তুই যে খাবি তো চুয়াল যে যেগুলো পড়বে নিচে যে ফেনা কেটে সেগুলো আমি খাবো ভাই তোকে বল করছি
আমি চুদের হাড়ি আর ভাঙবো নি কখনো। ওই ওই যাবি? আমাকে বলছিস? হ্যাঁ যাবি। আমি তো এখান থেকে উঠবো না। যাবি না? না। তাহলে তুই আবার রবীন্দ্রসঙ্গীত গাস? মনে হয় একটা হোক আরো অনেকদিন রবীন্দ্রসঙ্গীত শুনি, একটু ভালো করে শোনা। ভালো করে একটা শোনা। হোক। রবীন্দ্রসঙ্গীত শুনবি? হ্যাঁ। ভালো করে শোনা। অসুবিধা এই তোমার চপ বেগুন ভাজাটা ভাজা দেখি। এই চপ বেগুন ভাজা। হ্যাঁ চপ বেগুন ভাজা। রাহুল চপ বেগুন না ভাজা। ওইটা চপচপা তো নেই এই দাদা। চপ চপে চুন তাহলে চপে চুন চপে চুন না চপ ভাজা তুই বেগুন ভাজা তাই? তুমি রবীন্দ্রসঙ্গীতের আগে বানাতাম। একটা বাজনা আছে। হ্যাঁ? চপটা ভাজা বেগুন ভাজা তো। হ্যাঁ। চপটা ভাজাটা থেকে শুনে রাস্তা দিয়ে গেছিলি। আচ্ছা। এখন একটা কথা বলি। আচ্ছা বল। রাস্তা দিয়ে আমি গেছিলাম। আচ্ছা। এখন একটা ভাত ভাত দিকে হ্যাঁ। শুধু কি একটা চপাত গান হচ্ছে। ওইটা ওইটা ভালো হবে ভালো ওই এদিকে এখন আমি জিজ্ঞাসা করতেছি সকালবেলা বৌদিকে যে বলে বৌদি তোমাদের কি হলো তো কালকে কি বেগুন ভাজা হলো? ওই না, না, ওই না। বলে কি হলো ওটা? ওই। ওটা কি বেগুন ভাজা নাকি? তাহলে কি? ওটা অন্য জিনিস। এটা আছে তোকে গোপনে বল। ওই না ওই ও বলতে পারেনি রাহুল জানে ও বলতে পারেনি ভালো করে ওর সঙ্গে আমি ছিল ও বলতে পারেনি ভালো করে না বল তো। না ভালো করে বল শোনাবো চলাই তুই তাহলে হবে না। ওইটা বেসন ফাটছিল বেসন হ্যাঁ, বেশ। তুই ভালো করে রবীন্দ্রসঙ্গীত গান দেখি শুনি একবার। কিন্তু রবীন্দ্রসঙ্গীতই করতে হবে রবীন্দ্রসঙ্গীত তো করবো। হ্যাঁ উল্টা করলে মুই গান আটকে দেবো গান আমি আটকে দেবো মোটা বাজে তুই শান্তিপুর থেকে যেতে দেবো না ভালো করে করবি না আগ্রা বাড়ি ছিল আছে দেখ না আমার রবীন্দ্রসঙ্গীত করবো। কালকে অনুষ্ঠান করে আমাদের ওইখানে কি মাটি মিথ্যা সালা রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মানে গলায় দড়ি দিয়ে মরে যেত তুই এত রবীন্দ্রনাথ বেঁচে থাকলে গলায় দড়ি দিয়ে মরে যেত সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় যদি হ্যাঁ। বেঁচে থাকতেন, গলায় দড়ি দিয়ে সঙ্গে মরেছে। সঙ্গে রেল লাইনে যে আত্মহত্যা করে নিতেন। এরা কে? রবীন্দ্রনাথ তো আমার শিষ্য। হ্যাঁ? রবীন্দ্রনাথ তাকে একটা কবিতা শিখাইছি। রবীন্দ্রনাথ তোর আমার শিষ্য? শিষ্য। ওরে বাবা। বিচারে আজকে কেন এরকমই বড় বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে জানো? কেন রে? ওর কবিতা আমি শিখাইছি। ও তুই শিখাইছিস? আমার কবিতা শিখে ওই হাত ছেড়ে এমনি দাঁড়িয়েছে। ও তাই? হ্যাঁ কবিতাটা শুনবো। আকাশে উড়িতেছে পাখি নিচেতে পুকুর হাঁটু গেড়ে খেলাখেলি করছে রবীন্দ্রনাথ ঠাকুর। জানি না কি রে? ওই জন্য যা কবিতা শুনছে ও পিছনে হাত দিয়ে মাল উপর দিকে মুখ করতে বড় বড় দাঁড়িয়ে আছে ওই চুপ করে বসে আছে। ও তাই? কি করে? এই শোন, তুই অনেক কবিতা বলেছিস আর কবিতা বলিস না, আর অনেক রবীন্দ্রসঙ্গীত গেয়েছিস আর গাস না। তুই আমার বিরক্ত করাস না, আমার মাছ ধরতে গিয়ে সকাল থেকে মাঠে লেগেছে, একটা নোংরা মাথায় গালাগালি করি না আমি। তুই জানিস আমি বাগদি ঘরে মেয়ে, আর বাগদি ঘরে মেয়েদের মুখের ভাষাটা ভালো করে জানি। আমি যদি একবার শুরু করি না তোর গোষ্ঠী ষষ্ঠী বলে শুরু করে দেবো, জানিস তো? তাই বলছি না বিরক্ত করে উঠে যা মাঠে। ওই জায়গাটা সেটা আমি মামা এসে ভাঙতে মাটি তোর মামা এলে কি করবে আমার? আমার গাড়ি চুরি? ওরে বাপ ভাঙি, বলে কি মাঝে আমাকে জানিয়ে ওর বাবা,
আমার পিতায় করেছে ঘর মাকে চিনতে চলে আমার পিতা এই পয়সা যদি থাকি মাটি বসে বেড়ায় খালি কি বললি? পয়সা যদি থাকে মাটি বসে আচ্ছা, তুই তো শিবের হয়ে আমার কাছে প্রমাণ করতে এসেছিস। শিব আসলে কি তোর মামা হয়? শিব তোর মামা হয় না রে। আমার মামা শিব তোর কে হয় না রে? কে হয়? তাহলে বলছি শোন, ওই মাথানে পড়ে হিমাচল শিবের ঝগড়া করতে শিব তোর মেসো হয়। ওই বেসনায় বুঝিও রে মন না মামা আমার বুঝি মন মামা কেটে খানো মামি তার বুঝি মামি শিব আমার ভাতার হয়। ভাতার, ওরে ভাতার হোক না আমি হোক, আমি আমার চাই কিছু বললে ভাতা করতে পারবে। ভাতার হোক না আমি হোক, আমি আমার চাই কিছু বললে ভাতা করতে পারবে। আমার যাবে জানা সাদা মোড়া ওই শোন, একটা কথা বলি শোন, তুই আমায় বিরক্ত করাস না। ওই মাটি 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 বেদোর বেটা বেদো, আমাকে দেখে কি তুই মাটি বলে মনে হয়? মাটি মনে মাটি আছে আমাকে মাটি বলে মনে হয়? ওই মাটি বলবি রে। ওই মাটি। ওরে নারী চুক্তির বেটা ভীমা। আমি তো এখানে মাছ ধরতে এসেছি। ওই দেখ মাঠে টাকা পড়ে আছে। মাঠে টাকা মাথায় নিয়ে তোর বাপের মুখে হাত দিলে। ওই মাটি বললি দেখতে আমার মাটি মাঠে টাকা মাথায় নিয়ে তোর বাপের মুখে হাত দিলে।
মাল পোচ করে রাহুল খেয়ে নিচ্ছে। আরে দিন তোর মামাকে করুন ওই দিন তোর লজ্জা করছে। ও মা তুই এখানে কেন? আরে মামার হাওয়া বেরিয়েছে। আরে কি কর মামার হাওয়া বেরিয়েছে। কর আরে কর আরে কর আরে হচ্ছে কর ভূত গাছে উঠে শিখেছে তাহলে গাছে কিন্তু উঠে চলে যাচ্ছ কে গাছে উঠে? মামা তোমার আমি ছোটবেলায় তাল গাছ বইছি, তেঁতুল গাছে বইছি। একটু কপ কে করবে? কি করে? কপ না ঘর গাইতে হবে। না আরে মামা তোমার উঠা তো চলতন কথা তুই কে গ্লাস কেটে? আপনার পিঠে মেয়ে বাচ্চা ওই ছটা সার্ভিস একটু নাকি ঘুর 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 পিছনে ঘুর পিছনে আরে এই তো পিছন ঘর কি পিছন পিছন ঘর পিছন তুই পিছন করে দেখো আরে বাবা তো বলে এই কে ভাই তো পিছন ঘর এটা কি দিচ্ছি কত দেখেন আচ্ছা পিছনে আই ঘর কথা বলতে রাখিস এই তো ভুলে দিচ্ছি কবে দেখাবো তোর পিছনে তো মেয়ে বাচ্চা হাতি তো আমার রাতে লাগছে এটা ভীম যে কে বলছে? ভীম কে বলছে মেয়ে বাচ্চা ভীম নামে কোনো কলম তো কেন কি কলম করো আমি কি করছি নাকি তোর পিঠে তো মেয়ের বাচ্চা কেন আমি জমির আলটা কাটার জন্য তো মেয়ে ছেলেগুলো পূজা হিসেবে কি করে ও ওটা দিয়ে তো আর বারো ঠ্যাং ছিলে কাপড় টাপড় চিরা হয়ে যাবে নি সাথে একটু তোকে যে বলতিছে যে ভীম তুই না কলঙ্ক তোর পিঠে ছাপ দিতে বলে তোকে এরকম বলতিছে তোর মামার পিঠে এরকম ছাপ দেয়নি আমার পিঠে খাও না মামার পিঠে বুঝছো ছাপও দিয়ে গেছে কাপড় দিয়ে গেছে পায়ের চাপতে গেছে হ্যাঁ এই চুপ কর পুরনো কথা বলতে চল পুরনো কথা হবে এই চুপ চল যেটা হচ্ছে মামাকে ছাতা পরাইছে মামিকে ছাতা পরাইছে আমি ওই জন্য পিঠে বক করে আচ্ছা আমি যদি বুঝতে না আমি বড় লোকের ঘরে আমি করি ভিখারিতে আমি ভিখারি তুমি যা ভিখারি তার ভিখারি বড় ভিখারি আমি আচ্ছা ভিখারি তো কি হচ্ছে তাহলে আমি তো তার থেকে বড় ভিখারি আচ্ছা ভিখারি বলে তাহলে কিছু হয়নি না কে বলছে হয়নি এইটা বলতে তুমি হয় এই বলছো কি আরে কথা বলবো মাসে না একটা পাত্রী করে নিয়ে এসেছিল পুরা ভাম এবার কম দেখছো মাঠে যাবো পুরা ভাম তুমি আছে ও মা এখানে নয় মাঠে সারা ওই জন্য মামি একটা গদ বলে পাঠাইছে ওই যে ওইটা বলে তোর মামাকে লক্ষ্য রাখবি আমি বলি কেন না তোর মামার একটু স্বভাব চরিত্র খারাপ আছে আমি বলি ও মামি মামা কি করে জানো বলবো বলে রাঁড় রাখ না বউ রাখবে ঘরে আর রাঁড় করবে দূরে দূরে তুমি নাকি রেড়ুয়া কুত্তা দি কি পাড়াচ্ছে না তো বলে দেখো পাড়াচ্ছে না কেউ বাজার হাতে তো ব্যাগ হাতে করে নিয়ে যাবে বলে বাজার করো ঘুরে ঘুরে আর রাঁড় রাখো দূরে দূরে হ্যাঁ না, ঘরে কাল দোকান তো বলিস রাস্তা যদি দেখা হয় তোমাকে একটা কথা বলবে বলবে মারবে মাথায় তুই মুদবি না কি কাম খায়
আমি হাগিস করবো। হাগিস করবি সারা হাগিসের বাচ্চা নেই শিষ্য গুরুদেব শিষ্য গুরুদেব এই শোন, আমার আর তুই খারাপ, না কে বলে আমি খারাপ। না খারাপ নেই, তুমি জানো তো। চল যে বাড়ি নিয়ে চল। মাঠে নিয়ে যাবে মাঠে নিয়ে গেলে মারা যাবে বাড়ি গেলে তুই আমার সাথে করে নিবি। পয়সা কোথাও পয়সা আছে না? তোর পয়সা দেবো? পয়সা আছে না? তুই ভিড় তোর পয়সা নেই? না তুই ভিখারি? তা তুমি ভিখারি নাকি আমি ভাই থাকো, আমি ভিখারি। তা কোথায় থাকো আমি সোজানো ওখানে বসে থাকি। তা আমি কোথায় থাকি তুই রাজ্যিকে হয়ে না মানে আমি বনে জঙ্গলে ঘুরি কত গেলে পয়সা নেই? না তুই এক কাজ কর, এই যত ভক্ত মন্ডলী বসে রয়েছি, আমার সাথে তুই নিজেদের কাছ থেকে কিছু কিছু পয়সা চিনি। কেউ দিবে তুই কো পয়সা নিয়ে আসুন? কেউ দিবে যারা পয়সা না দিবি তাদের কি হবে জানিস? কি হবে কি হবে? কি ফোন করলে ফোন করতে হবে, বলে দেবো কি হবে। তোমার নম্বর আছে আমার নাম্বার সব দিকে কার নম্বর নম্বর ওর নম্বর কত জানো হ্যাঁ 3399 375 680 ঠিক বলছু ভীমরে তুই ঠিক বলছু ভীমরে তার নামে তোর নামে নালে আরেকটা আছে 10 প্যাক প্যাক 30 থাকছে এই, কি ওটা তো মানির নাম্বার কত মামি কাছে আছে ওটা দিবি না, আমি নাম্বার দিবি না। আমাকে মানির নাম্বার চল 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 চল। বলে দাও এই না বলছি শোনো, আজ আমার স্বাস্থ্য হবে, হয়তো আমি মারা যেতেও পারি। রাস্তা কে আছে তাই আমার দেখে বলো তুমি কে দেখে আছে কিন্তু এদিকে দেখো না আমার সাধ্য হবে, তোমরা কিছু কিছু করে পয়সা সাহায্য করো, ঠিক আছে? আছে? দেবে তো আরে 1 টাকা দিলে হবে, আছে তো? চল চল চল। একটি পয়সা দাও গো বাবুরা কিছু পয়সা দাও একটি আমায় কিছু পয়সা একটি পয়সা দাও কিছু পয়সা একটি পয়সা দাও কিছু পয়সা
আর 6 মাস হয়ে গেল আমার প্রাণনাথ আমার ছেলে মর্তভূমির মাঠে গিয়ে চাষবাস করছে 6 মাস। আমার ইচ্ছে করছে আমি কন্যা ভীষণ ছড়না করবো, তাই আমিও মর্তভূমির মাঠে এসেছি। কিন্তু মর্তভূমির মাঠে প্রাণনাথ হিসেবে সাক্ষাৎ হলো না, তার সাথে ছড়না করবো কেমন করে? তাই মনটা বড় করে বাড়ছে। তাই মনে হচ্ছে আমার মানুষ প্রাণনাথ আছে তাই মাঠের মাঝখানে, তাই আমার সাথে সাথে সবাই মিলে কুঞ্জ সাজাও। আজ আসবে আমার প্রাণনাথ এই মাঠের মাঝখানে।